أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতাম যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় উড়িয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ জাল্লা শাআনহু তাআলার দরবারে, যিনি আমাদেরকে একটি মোবারক মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে একটা তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই গ্রামে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের স্ট্যান্ডে বসে পড়ুন। খুব গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের হাকিম থেকে পবিত্র কোরআনের 85 নম্বর সূরা, সূরা আল বুরুজ, এই সূরা বুরুজ থেকে একটি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা বুরুজের মধ্যে বলছেন, অনেকগুলো বিষয়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা সূরার প্রারম্ভেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাচ্ছেন। এই বুরুজ সম্পর্কে তাফসিরে মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেন যে বুরুজ হচ্ছে আকাশের 12টা তারকার নাম। বড় বড় 12টা তারকা আছে, এই 12টা তারকাকে একে একে বুরুজ বলা হয়। এরপরে আল্লাহ তাআলা আবার কসম খাচ্ছেন যে ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং প্রতিশ্রুত দিবসের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস। এই দিবসের ব্যাখ্যা সম্পর্কে তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই প্রতিশ্রুত দিবস হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামত অবশ্যই হবে এবং সেই দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে।
ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং হচ্ছে যারা সাক্ষ্য দেয়, সাক্ষ্য দানকারী এবং যে বিষয়টাতে সাক্ষ্য দেওয়া হয় এই বিষয়টার কসম খাওয়া হচ্ছে। খাওয়ার পরে চারটা বিষয়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ গর্তের অধিবাসীদেরকে হত্যা করা হয়েছে। এই গর্তের অধিবাসী কারা? এই সূরার একটা বিশেষ প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা সম্পর্কে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে এবং সহিহ ইবনে হিব্বান আরো কিছু কিছু হাদিসের কিতাবে এসেছে যে হযরত সুহাইব রুমি, একজন আল্লাহ রাসূলের সাহাবী হাদিস বর্ণনাকারী, হযরতে সুহাইব রুমি এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলছেন যে সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জামানায় একজন বাদশা ছিল জালেম। কি বাদশা ছিল? জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর মানুষদেরকে হচ্ছে ভেলকি দেখাইতো, ভেলকি বুলকি দেখায় ওই বাদশার পক্ষে করে রাখতো। তো এই বাদশা রাজাকে বলতেছে যে মহারাজ, আপনি হচ্ছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো আর বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি হয়তো কোনদিন মারা যাব, তো আপনি একজন যুবক ছেলেকে আমার নিকট দান করুন, যাকে আমি যে জাদুগুলা জানি এই জাদুবিদ্যায় তাকে আমি পারদর্শী করে তুলব। তো এই কথা মতো একজন যুবককে ওই জাদুকরের কাছে নিযুক্ত করা হলো। জাদুকরের কাছে যুবককে নিযুক্ত করার পরে এই যুবক জাদুকরের কাছে যাওয়া আসা শুরু করলো। যুবক যাইতে যাইতে এক পর্যায়ে দেখে ওই সময়কার ইনজিল কিতাবের একজন আলেম, সেও মানুষদেরকে ওই ইনজিলের কিতাবের, ঐশ্বরিক কিতাবের বাণী মানুষদেরকে শিক্ষা দেয়। যুবকের এই কথাগুলো ভালো লেগে গেল। যুবক ওই ইনজিল শরীফের যে কিতাবের আলেম তার কাছেও যাওয়া আসা শুরু করলো। এরপরে তার ওইখানে যাওয়ার জন্য দেরি হয়ে যায়। আলেম তাকে বলে দিল, শোনো, তুমি বাড়িতে গিয়ে বলবে যে জাদুকর আমাকে দেরি করে ছেড়েছে, আর জাদুকরের কাছে গিয়ে বলবে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে। এইভাবে করেছে জাদুও শিক্ষা করে এবং আসমানি কিতাবের ইলমও শিক্ষা করতে থাকে। এই পাদ্রী যখন শিক্ষা করতে করতে তার ভিতরে ঈমান চলে আসছে, ঈমানের বুঝ যখন তার ভিতরে পয়দা হয়ে গেল, এরপরে সে যাওয়া আসা করতে করতে একদিন দেখে পথে এক বিরাট কায়দোস স্তূপ, বিশাল এক জন্তু মানুষের পথ রোধ করে দাঁড়িয়ে আছে, মানুষজন যাইতে পারতেছে না পথ দিয়ে। এরপরে যুবক চিন্তা করলো, দেখি আমি এইখানে পরীক্ষা করব। সে বলতেছে, আল্লাহ, আমি যেই ইলম শিক্ষা করতেছি, পাদ্রীর কাছে যেই আসমানি কিতাবের ইলম শিক্ষা করতেছি, ওই ইলম যদি সঠিক হয় তাহলে আমার এই হাতের ঢিলার দ্বারা এই যুবকটা যেন, এই বস্তুটা যেন মরে যায়। এরপরে যখন এই কথা বলে ওই ছোট্ট একটা ঢিলা যখন বস্তুটার দিকে ছুঁড়ে মারছে, জন্তুটা মরে গেছে, মানুষজন চলাফেরা করা শুরু করলো। এইটা দেখে আসমানি কিতাবের ইলম, আল্লাহ প্রদত্ত ইলমের যে কত ক্ষমতা, আল্লাহর আসমানি কিতাবের যে কত ক্ষমতা, ঈমানের কত ক্ষমতা, এইটা দেখার পরে যুবকের ঈমান আরো পাকাপোক্ত হয়ে গেছে। এই কথা যখন সে পাদ্রীর নিকট বর্ণনা করে, পাদ্রী বলে, শোনো, তোমার ঈমান অনেক পাকাপোক্ত, তোমার অনেক সামনে কঠিন পরীক্ষা আসবে, কিন্তু তুমি খবরদার ভুলেও যেন আমার কথা কখনো বলো না। এরপরে লোকজন বিভিন্ন বিপদ আপদ নিয়ে আসতো। এই যুবকের হাতের স্পর্শে কুষ্ঠ রোগী আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক ভালো করে দিতেন। ঘটনাক্রমে রাজার সভাসদের একজন ব্যক্তি অন্ধ, সে এই যুবকের কথা জানতে পারল। যুবকের কথা জানতে পারার পরে এই মন্ত্রী যুবকের কাছে গিয়ে ফরিয়াদ করলো, ও যুবক, আমাকে তুমি
ভালো করে দাও, আমি তো কিছুই দেখি না, আমার দুই চোখ অন্ধ, আমি তো চোখ দিয়ে কিছু দেখতে পাই না, এই দুনিয়ার আলো বাতাস আমি কিছুই দেখতে পাই না, দুনিয়ার এই সৌন্দর্য। যুবক বলে, আমি তো আপনার চোখের আলো ফিরিয়ে দিতে পারি না, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন আমি দোয়া করতে পারি। ঠিক আছে, আমি ঈমান আনবো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। যুবক এই কথা মতো যখন দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তার দৃষ্টিশক্তি ভালো করে দিলেন। এই মন্ত্রী তো পরের দিন সভাসদে চলে গেছে। রাজার দরবারে গিয়ে রাজা দেখতেছে যে মন্ত্রী দেখতে পারতেছে ঘটনা কি। পরে রাজা বলতেছে, এই দৃষ্টি তোমার কে ফিরাই দিল? এই মন্ত্রী রাজার সামনে বলতেছে যে আমার দৃষ্টি ফিরাই দিয়েছেন মহান আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দৃষ্টি ফিরাই দিয়েছেন। পরে যখন এই মন্ত্রীর কাছ থেকে যুবকের কথা জানতে পারলো, যুবককে ধরে আনা হলো। ধরে এনে তার উপরে যখন অত্যাচার নির্যাতন চালানো হলো, ভুল করে সে বলে ফেলছে যে আমি ওই পাদ্রীর কাছ থেকে এই দিনই শিক্ষা অর্জন করেছি, আল্লাহর আদেশ, আল্লাহকে চিনতে পারছি, আমার ভিতরে ঈমান পাকাপোক্ত হয়ে গিয়েছে। পরে ওই পাদ্রীকেও ধরে আনা হলো। পাদ্রীকে ধরে আনার পরে পাদ্রীকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে এই যুবককে মারার জন্য বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটতে থাকে। ঈমান আনলে, ঈমানের উপরে অটল অবিচল থাকলে, যে আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার, আপনার উপরে অত্যাচার নির্যাতন সব দিক থেকে যে আসবে, এই ঘটনাটা সেই ইঙ্গিত দিচ্ছে। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনে সূরা বুরুজের মধ্যে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তাদের একটাই দোষ ছিল, এছাড়া আর কোনো দোষ ছিল না, যে তারা শুধু আল্লাহ পাকের উপরে ঈমান এনেছিল আর এই ঈমানের উপরে অটল ছিল। এই জন্য এই কুতিলা আসহাবুল উখদুদ, এই গর্তের অধিবাসীদেরকে গর্ত করে করে সেইখানে আগুন জ্বালিয়ে এই ঈমানদার ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে। তাদের দোষ ছিল একটাই, তারা শুধু ঈমান এনেছিল। এরপরে এই যুবককে যখন মারার জন্য বিভিন্ন চক্রান্ত করে সমুদ্রে নিয়ে যায়, সমুদ্রের মধ্যে ফেলাই দিতে যায় নৌকা নিয়ে, আল্লাহ পাক ঝড় তুলে দেয়। ঝড় তুলে দেয়, যারা মারতে যায় তারাই মরে যায়, যারা মারতে যায় তারাই মরে যায়, আর যুবক বেঁচে থাকে। পরে যুবকই বুদ্ধি দিচ্ছে যে শোনো, তোমরা আমাকে এইভাবে মারতে পারবে না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা বিধানদাতা, আল্লাহ আমাকে চালাইতে পারে, এই বিশ্বাস অন্তরের মধ্যে পাকাপোক্তভাবে যারা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এরপরে যুবক বলতেছে, শোনো, তোমরা যদি আমাকে মারতে চাও আমাকে তীর মারতে হবে। বিসমিল্লাহির রাব্বিল গুলাম বলে, বিসমিল্লাহির রাব্বিল গুলাম বলে তীর মারতে হবে, এবং ফাঁকা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে। এরপরে যখন সেই একই কায়দায় তীর নিক্ষেপ করলো, তখন তো যুবক মারা গেল। লোকজন দেখলো যে এ তো আল্লাহর নামে তীর মারার পরে যুবক মারা গেল। আর সমস্ত লোক তখন লক্ষ লক্ষ লোক আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসলো। বাদশা যেই ভয়টা করছিল যে আমার থেকে লোকজন ছুটে যাবে, আমার উপরে বিশ্বাস থাকবে না, বাদশা তো প্রভু দাবি করত। বাদশা তখন রাগে তেলে বেগুনে গর্জে উঠে গ্রামের এবং শহরের অলি গলিতে বড় বড় গর্ত করল। গর্ত করে সেই গর্তে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দিয়ে ওই আগুনের ভিতরে এই ঈমানদার লোকগুলোকে ফেলে ফেলে পুড়তে লাগলো। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করেই বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের ইন্ধন ছিল শুধুমাত্র আগুন। إذ هم عليها قعود وهم على ما يفعلون
মুমিনিনা শুহুদ। তারা ওই গর্তের পাশেই বসেছিল। ওয়াহুম ইযহুম আলাইহা কুউদ ওয়াহুম আলা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এবং তারা ওই মুমিনদের সাথে যে কাজ কারবারগুলো করেছিল, ঈমানদার ব্যক্তিদেরকে ধরে গর্তে পড়া হচ্ছে, আর তারা এই বিষয়ে তারা নিজেরাই সাক্ষী ছিল। নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পরাক্রমশালী আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা ছাড়া তাদের আর দুই নম্বর কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, তারা শুধু ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আসমান এবং জমিনের রাজত্ব যেই মহা পরাক্রমশালী আল্লাহ পাকের, এবং তিনি সকল বিষয়ে সাক্ষ্য, সকল বিষয় তিনি কিছু দেখেন। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মুঠের মধ্যে আছে, তিনি তার মুঠের ভিতরে এরকম করে দেখতে পারেন, এবং এই পৃথিবীর উপরে সব সময় তার কন্ট্রোল থাকে। তো যে কথা বলতে যাচ্ছিলাম, তারা যখন এই মানুষদেরকে পুড়তেছিল গর্তে ফেলে ফেলে, তখন একজন দুধের বাচ্চা শিশু সহ একজন মা আসছে। সেই মাকেও গর্তের মধ্যে পোড়া হবে। মা এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেল, মা চিন্তা করতেছে আমি ঈমান ছেড়ে দিব, এই দুধের বাচ্চাটা আমার মারা যাবে। আহারে কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে এই বাচ্চার ডেলিভারি আমি করি, এই বাচ্চাটাকে আমার আগুনে ফেলা হবে, আমি কি ঈমান ছেড়ে দিব নাকি এই বাচ্চাকে বাঁচাবো? বাচ্চাকে বাঁচাইতে গেলে আমার ঈমান চলে যায়, ঈমান রাখতে গেলে আমার বাচ্চা চলে যায়, আমাকেও তো যাইতে হবে। ইন দি মিন টাইম, ঠিক এই সময়ে আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা বলতেছেন, মা কিসের চিন্তা করো, কয়দিনের আর দুনিয়া থাকবাই, আর এখানে কয়দিন? আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আগুনে ঝাঁপিয়ে পড়ো, তোমার সামনে জান্নাত অপেক্ষা করতেছে। এরপরে এই মাও বাচ্চা সহ আগুনে ঝাঁপিয়ে পড়েন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পুরা সূরাটার মধ্যে শিক্ষা যে যত বাধা বিপত্তি আসুক, ঈমানের দাবিতে আপনাকে অটল থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমান আনবে, এই কালেমা পড়বে যে সমস্ত সৃষ্টি জগতের কোনো অধিপতি নাই, আল্লাহ পাক ব্যতীত আর ইবাদত পাওয়ার যোগ্য ইলাহ মাবুদ রব কেউ নাই, এবং এই কালেমার উপরে যে ব্যক্তি দৃঢ় থাকতে পারবে মৃত্যু পর্যন্ত, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ।